আর্জেন্টিনা ১৬তম বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হলো আবার। লিওনেল মেসি আবারও চ্যাম্পিয়ন হলো। ডিমারিয়া আবারও চ্যাম্পিয়ন হলো। পুরো আলভি সেলেস্তা চ্যাম্পিয়ন হলো আবার আবার এবং আবার। টানা তৃতীয় শিরোপা আর্জেন্টিনার জন্য। আর্জেন্টিনার এই দল লিওনেল স্কালোনির আন্ডারে যা অর্জন করেছে, যা লাভ করেছে, তা অসম্ভব অকল্পনীয় এবং অসম্ভব অবিশ্বাসযোগ্য বলতে পারি আমরা। অ্যাজ অ্যান আর্জেন্টাইন ফ্যান, ঠিক আছে, একজন আর্জেন্টাইন ফুটবল ফ্যান, সাউথ আমেরিকান ফুটবল ফ্যান, আমি আজকে খুবই আনন্দিত, খুবই মর্মোহিত, খুবই ব্যথিত এবং একই সাথে অনেক সুখী। কারণ আজকে এমন একটা দিন গেছে যখন আমি রোলার কোস্টার রাইড দেখছি, বিটুইন ইমোশনস, কখনো ভালো কখনো খারাপ। যখন আমি আম, যখন আর্জেন্টিনা ট্রফিটা উঠাইতেছিল, লিওনেল মেসি কি করলেন? লিওনেল মেসি একা না উঠিয়ে তিনি তিনজন তার ক্যাপ্টেন সতীর্থ আনহেল ডি মারিয়া তাকেও ইনভাইট করলেন এবং ওতেমেন্ডিওকে ইনভাইট করলেন যে আমার সাথে ট্রফি ওঠাও, এবং সে তার সাথে ট্রফি উঠাইছে। ওয়াও, দিস স্টোরি লাইন ইজ লাইক হ্যাভেনলি রিটেন বাই সাম গড, ইউনো, দ্যার ইজ এ গড। একজন আল্লাহ আসে উপরে, একজন উপরে আল্লাহ আছে, আপনি মানেন চাই না মানেন, এবং তিনি এই সব জিনিস লিখে যান। আর তিনি লিখতে লিখতে এত দূর পর্যন্ত লিখিয়ে দিয়েছেন যে মেসি, আর্জেন্টিনা, ডিমারিয়া, পুরো দল অমরত্বের নাম একদম পাথরে লিখে ফেলেছে বলা যেতে পারে। আমি প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে ফেলি। আর্জেন্টিনা আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম ইজ দ্য বেস্ট ফুটবল টিম রাইট নাও। ওকে, ডিবেট হইতে পারে, ওকে, ডিবেট হইতে পারে। আপনার ডিবেট থাকলে কমেন্ট সেকশনে জানাই দিবেন, ঠিক আছে, কমেন্টে জানান ভাই। আর্জেন্টিনা, আমার মতে আর্জেন্টিনা ইজ রাইট নাও দ্য বেস্ট টিম ইন দ্য হোল ওয়ার্ল্ড। টানা 3বার জিতছে কোপ, ইন্টারন্যাশনাল ট্রফি, কোপা আমেরিকা, ওয়ার্ল্ড কাপ, আবার কোপা আমেরিকা। ওয়াও, ওয়াও। মানা হয় স্পেনের যে 2000 কত, স্পেনের 2008, 2010 আর 2012 ইউরো, ওয়ার্ল্ড কাপ, ইউরো, বেস্ট জেনারেশন না? ইনিয়েস্তা, জাভি, ডেভিড ভিয়া, জাভি আলোনজো, এরকম যারা ছিলেন, রামোসরা ছিল। আর এই দল ওই লেভেলে সেম টু সেম। ইম্যাজিন রাইট নাও আর্জেন্টিনার উপরে কোনো দল নাই। আর্জেন্টিনা ইজ লাইক বাঘা দল। আর্জেন্টিনা তোমাকে কোপ দিবে। আর্জেন্টিনা, তুমি ভুল করলে আর্জেন্টিনা তোমাকে কোবিয়ে শেষ করে দিবে। মিডফিল্ডে দ্বীপল আছে, বল বাড়াই দিব, লৌতারো মার্টিনেজ আমাদের গোল মেশিন। আর আমাদের কাছে আছে গোট, আমাদের কাছে আছে আরেকটা গোট, আনহেল ডি মারিয়া। এই টিম ইয়ংস্টার দিয়ে ভরা, ডিফেন্সে কুতি রোমেরো, গোলকিপিংয়ে দিবো মার্তিনেজ, ভাই লিসান্দ্রো মার্তিনেজ, তাগলিয়াফিকো, মলিনা, মন্টিয়েল, কি নাই ভাই এই দলে, কি নাই? উপরে আলভারেজ দ্বিতীয়। ভাই তুমি একটা জিনিস খেয়াল করেন আপনি, আমি সাবস্টিটিউট হয়ে আসতেছে হুলিয়ান আলভারেজ। ক্যান ইউ ইমাজিন দিস থিং? দিস টিম ইজ বাই ফার দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। বেস্ট টিম ফ্রান্স, নো নো নো, স্পেন ক্যান বি আ কোয়েশ্চেন, বাট ইয়া, অ্যাচিভমেন্টের দিক থেকে এই দল, লিওনেল স্কালোনির দল, দ্য বেস্ট রাইট নাও, দ্য বেস্ট, ইটস বেস্ট, কাম অন। ওকে, হল অন ভাই, আমরা এখানে মারামারি করতে আসিনি, অফকোর্স আমরা এখানে একটা সুন্দর কনভারসেশন করতে আসছি। আমরা আমি বিশেষ করে এখন খুব আশা ভরসা, মানে খুব একটা প্রেশার জীবন আর নিব না। একটা সময় গেছে যখন আমি অনেক প্রেশারে ছিলাম। আমার ইউনো ওয়াই, 2014 ফাইনাল, 2015, 16, 18, 18 গ্রুপ পর্ব, ইট ওয়াজ হেল, লেট মি টেল ইউ, ইট ওয়াজ হেল। এবং এটাকে সামাল দিয়ে এত দূর আসতে পেরেছি এই দল, সেটা আমি ভাবতেই পারতেছি না, ইটস পসিবল। আনহেল ডি মারিয়া, আনহেল ডি মারিয়া আপনার কাছে কে? একটা সেকেন্ড ক্যারেক্টার, সেকেন্ড ক্যামিও, যে মেসি এবং আর্জেন্টিনাকে বাঁচাইছে, এটাই তো আপনার মনে হয় না? আপনার কাছে না, আমার কাছে না। আমার কাছে লিওনেল মেসি আর ডিমারিয়া এক সমান। আমার কাছে ডিমারিয়া ওয়াজ দ্য ফার্স্ট পার্সন I fell in love with football. I fell in love with Argentina. I fell in love with South America. এটা কেউ বিশ্বাস করবে না, ফার্স্ট অফ অল। অনেকের মতে নিউ জেনারেশন যারা, তারা মেসির খেলা দেখেই ফ্যান হয়েছে, বাট আই এম দ্য ডিফারেন্ট ওয়ান, অ্যান্ড আমি ডিমারিয়ার খেলা দেখে আর্জেন্টিনার ফ্যান হয়েছি। লিটারালি দ্যাটস ট্রু। 2014 আমি যখন খেলার দেখি, এবং তিনি যখন ছিলেন না আমাদের সাথে 2014 ফাইনালে, হার্ট ব্রেক,
2015 সালে হার্ট ব্রেক, 2016 সালে হার্ট ব্রেক, 2018 সালে গ্রুপ পড়বেই বাদ। কিন্তু 2022, 2020, 2021, 2022, 2024 তিনটা ফাইনালে গোল করছে, আর একটা ফাইনালে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে 116 মিনিটে তার ক্যারিয়ার এন্ড করছে। আনডাউটলি দ্য লেজেন্ড অফ দিস গেম, আনডাউটলি দ্য লেজেন্ড অফ আর্জেন্টিনা ফুটবল। আমি জানি না আপনি মেসিকে কতটুকু মনে রাখবেন, অবশ্যই আপনি সব থেকে বেশি মনে রাখবেন, কিন্তু আমি মেসির পাশাপাশি আর কাউকে যদি মনে রাখি, দ্যাটস গোয়িং টু বি আনহেল ডি মারিয়া। আই লাভ হিম সো মাচ ভাই। আমি এত ভালোবাসি লোকটাকে, এত ভালোবাসি, আমার বাউন্ডারি নেই, ঠিক আছে। আমি ও যদি আর্জেন্টিনা যদি কিছু নাও জিততো, ঠিক আছে, মেসির পাশাপাশি আমি সবসময় ডিমারিয়াকে উপরে রাখতাম, ঠিক আছে। কারণ ডিমারিয়া ইজ ডিফারেন্ট ইমোশন ফর মি পার্সোনালি। এরপর যদি আমরা আসি দ্য গোট, দ্য দ্য আলটিমেট পিক গোট, লিওনেল আন্দ্রেস মেসি, লিটল গাই ফ্রম রোজারিও সেন্টা ফে। 2015 সালের পিটার ডুরির এই মন্তব্য, এই কমেন্ট আপনার মনে আছে ফ্রি কিকের সময়, এবং ফ্ল্যাশব্যাক 2022 একই কমেন্ট্রি, বাট সিচুয়েশন ভিন্ন। আর্জেন্টিনা জিতে গেছে ফাইনালে ওয়ার্ল্ড কাপের, মেসি ওয়ার্ল্ড কাপ নিতেছে অ্যান্ড হি বিকেম দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। সিলড ইট, না জিতলেও কোনো সমস্যা ছিল না, বাট সিলড ইট, সিল বলে না, একদম থাপ্পা মেরে দিলাম, এরকম একটা অবস্থা। লিওনেল মেসি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, ইজ দ্য পিক ফুটবলার। যাকেই আনো 1800 সাল থেকে 1900 সাল পর্যন্ত, 2000 সাল পর্যন্ত, যাকে টানো, হি ইজ দ্য বেস্ট ফুটবল প্লেয়ার এভার দিস ফুটবল স। লিওনেল মেসির উপরে কোনো খেলোয়াড় নাই আমার মতে, আর কখনো থাকবে না। এত ডেকোরেটেড ফুটবলার, এত নাম্বারিং ফুটবলার ফুটবল জগতে নাই, নাই ভাই। শো মি, ক্যান ইউ শো মি? নো, না। রেসপেক্ট টু এভরিওয়ান, এভরিওয়ান। আমি আপনার সাথে ট্র্যাশ টক করতে আসছি না, পার্সোনাল ওপিনিয়ন হতে পারে, বাট দিস ইজ ফ্যাক্ট নাও, এটা ফ্যাক্ট হয়ে গেছে। লিওনেল মেসি ইজ আনডাউটলি দ্য বেস্ট ফুটবল প্লেয়ার এভার টাচ দ্য বল। আর মেসি যখন কাঁদতেছিল, আই ওয়াজ ডান ভাই, আমি শেষ সেখানে, আমি এখানে ডান, আমি সেখানে শেষ ভাই। আমি জানি না আমার কি হইতেছিল তখন, আমি জাস্ট টিমারের দিকে তাকিয়েছিলাম, আর কিচ্ছু ছিল না আমার চোখে। আর মেসিকে যখন দেখাইতেছিল ফুপিয়া কাঁদতেছে ভাই, ও মাই গড, না মেসি ভাই, ও দ্য অ্যামাউন্ট অফ সাফারিং হি হ্যাজ ভাই, এখনো ছেলের ভিতরে ক্ষুধা আছে ভাই, এখনো ক্ষুধা আছে, অ্যান্ড উই হ্যাভ টু রেসপেক্ট দ্যাট। আমাদের লেজেন্ডারি ফুটবলার রিটায়ার করতেছে, এবং মেসির এত সুন্দর ইটি টানতেছেন তিনি, ক্যারিয়ারের শেষ দিকে এসে এত সুন্দর ইটি টানছেন তিনি, ও মাই গড। রেসপেক্ট টু লিওনেল মেসি, রেসপেক্ট টু আনহেল ডি মারিয়া, রেসপেক্ট টু এভরিবডি ভাই, রেসপেক্ট টু হোল আর্জেন্টিনা ফ্যান্স ভাই, ইউ আর গ্রেট। আর্জেন্টিনার সফলতার জন্য লিওনেল স্কালোনি, তাদের স্টাফস এবং আর্জেন্টাইন ফ্যানরা অনেক বেশি জড়িত। আরেকজন ভদ্রলোকের কথা না বললে নয়, সে হচ্ছে লিওনেল স্কালোনি। লিওনেল স্কালোনির কথা না বললে অসম্পূর্ণ থেকে যাবে ভিডিও। আপনাকেও হয়তো আমি সব থেকে বেশি সম্মান করি, ঠিক আছে। ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট ম্যানেজার। আপনার যে স্টাফগুলো আছে, দে আর ওয়ান অফ দ্য বেস্ট রাইট নাও। অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা স্টাফ মেম্বার, নিম্ন থেকে নিম্ন স্তর বলুন, এভরিওয়ান রেসপেক্ট ভাই, দে আর দ্য বেস্ট ভাই। তাদের প্রতি আমি অসম্ভব কৃতজ্ঞতার সম্মান প্রদর্শন করতেছি। থ্যাংক ইউ লিওনেল স্কালোনি, আপনার টিম, আর্জেন্টিনা ফ্যান্স, যারা স্টেডিয়ামে যায় খেলা দেখে, দে আর দ্য বেস্ট রাইট নাও ভাই। আমি অত্যন্ত খুশি আমার দলকে নিয়ে। আমি আর্জেন্টিনা এত সুন্দরভাবে তাদের শুরু করেছে, নতুন গোল্ডেন জেনারেশনের শুরুয়াত করেছে মেসি এবং আনহেল ডি মারিয়া। মেসি হয়তো 2026 ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, কিন্তু আমার মনে হয় তার খেলা উচিত না, এখানে অবসর নিয়ে দেওয়া উচিত সামনে 2-3টা ফ্রেন্ডলি গেমের মধ্যে, তাহলে এই জিনিসটা বেটার হয়। আমি চাই না আমার গোট অনেক সাফার করুক, আমি চাই না কোনো গোটই সাফার করুক, এবং ক্রিস্টিয়ানো রোনালদো যে পরে বিশ্বকাপ খেলবে আমি চাই না, আমি এত আশা করি না ভাই। আমি মানুষ আছি ভাই, ওরা বয়স হয়ে গেছে, বয়স হওয়ার সঙ্গে সঙ্গে অবসরে যাওয়াটাই বেটার। কোনো কিছু সবসময় সব কিছু পাওয়া যায় না, এবং এটা মেনে নিতে হয়। এবং আমরা যেহেতু সব কিছু পেয়ে গেছি, তো এখানে থেমে যাওয়াটা অনেক বেশি উত্তম আমার মনে হয়, কারণ সময় এসে পড়েছে, এবং আমাদেরও সময় এসে পড়েছে আজকে ভিডিওটি শেষ করে দেওয়ার এবং আপনাদের সাথে
কথা বলার জন্য আমি অনেক, অনেক গর্বিত ভাই। আমি অনেক, অনেক গর্বিত আর্জেন্টাইন হিসেবে। আমি ২০১০ সালে যখন ১ম আর্জেন্টিনা ফ্যান হইছিলাম, আম কোনো কিছু জানতাম না, হিস্ট্রি কিছুই জানতাম না। I saw just 2 guys, আনহেল ডি মারিয়া, মেসি। এই ২ টাকেই আমি চিনতাম। আমার বয়স ছিল কত? ২০১৪ সালে। তো আমার ২০১৪ সালে আমার বয়স ছিল ৬ থেকে ৭ বছর। এরকম হবে একটা ৬ অথবা ৭ এরকম বছর। আমি ২ টা প্লেয়ারকেই চিনতাম। আর গোলকিপারকে চিনতাম, রোমেরো। এই ৩ জনকে চিনতাম মোটামুটি। আর কাউরে চিনতামই না। তো তখন থেকে এই পর্যন্ত অনেক সফর পার করে এসেছি। ১০ বছর হলো আমার ফুটবল দেখার ক্যারিয়ারে ভাই বলতে পারেন। আ খুবই ভাল লাগছে। এত সুন্দর আম এত সুন্দর ইতি। আ আ আমার ক্লাবও ফাইনালি চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। ম্যান সিটি অফ কোর্স। সেটা আমি অনেক গর্বিত। আমার ন্যাশনাল টিমও জিতছে এবং বাংলাদেশ ন্যাশনাল টিম নিয়েই হয়তো জল্পনা-কল্পনা এখন আমাদের থাকবে মরার পর্যন্ত। তো আশা করি সেই শুভকামনা নিয়ে আমাদের নিজের জাতীয় দল যেন ভালো করতে পারে। সেটার একটা আ শুভকামনা জানাচ্ছি বাংলাদেশ জাতীয় দলকে। তারা একটু বেটার করুক, করাপশন বাংলাদেশ থেকে চলে যাক। সেটা নিয়ে আজকের আমাদের ভিডিও আজকে ইতি টানছি। আপনারা আশা করছি আমার ভিডিওটি ভালোবেসেছেন। ভালো লাগলে লাইক করে দিবেন কিন্তু। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পেতে ভুলবেন না। বাই।